বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আসলে আপনাদের কি দেখাবো, ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা নিত্য নতুন মেকার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে বুঝতে পারবেন ম্যাগনেটের নেগেটিভ পজিটিভ কিভাবে মেনটেনেন্স করতে হয়, সব কিছু বুঝতে পারবেন। অনেক মিস্ত্রি ভাইরা এরকম প্রবলেমে কিন্তু পড়ে যান, একটা অথবা দুটো ম্যাগনেটের বিস্কিট সমস্যা, আপনারা অন্য একটা রোটার থাকে খুলে আন্তরে লাগাছেন, লাগা আন্তরে মোটরটা চালু করতে পারতেছেন না। তাই আজকের এই ভিডিওটা দেখে যাবেন, ম্যাগনেটের যতগুলো ফান্ডা আছে সব কিছুই আপনারা বুঝতে পারবেন। তো এটা আমার মিশুক গাড়ির মোটরের ম্যাগনেট, ঠিক আছে। ম্যাগনেট 8টা বিস্কিটে আমরা চার্জ করেছি, এখন আমরা সেট আপ করতেছি। তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা খুবই প্রয়োজন। অবশ্যই আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই, যে ভাইরা জানেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ম্যাগনেট নেগেটিভ পজিটিভ মেনটেন করলে পারে অবশ্যই ম্যাগনেটের একটা টুকরা লাগবে, ঠিক আছে। ছোট হোক বড় হোক একটা ম্যাগনেট লাগবে। একটা হবে প্লাস, একটা হবে মাইনাস, আবার হবে একটা প্লাস, আবার হবে একটা মাইনাস। এভাবে কিন্তু ম্যাগনেটগুলো সেট আপ করতে হবে। আর যেই ম্যাগনেটটা মানে টানে নিবে সেটা হলো প্লাস, আর যেটা ঠেলে দিবে সেটা হলো মাইনাস। আমি আবারও বলে যাই, যেটা টানে নিবে সেটা প্লাস, আর যেটা ঠেলে দিবে সেটা হলে মাইনাস। আর যেই ম্যাগনেট দিয়ে আপনারা নির্ণয় করেন, ম্যাগনেটটা কিন্তু একভাবেই ধরতে হবে। এই ম্যাগনেটটা মানে এই বিস্কিটটা এভাবে ধরছেন, আবার এটা যদি এভাবে ধরেন, উল্টা করে ধরেন, তাহলে কিন্তু এটাও কিন্তু টানে নিবি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ম্যাগনেটটা যে কোনো এক দিক করে সবগুলো বিস্কিট কিন্তু মেনটেন করতে হবে। আমি কতটুকু বুঝাতে পারতেছি বলতে পারলাম না, ভালো করে বুঝবেন। এই ম্যাগনেটটা কিন্তু আমি এভাবে ধরছি, ঠিক আছে। এটা কিন্তু প্লাস হলো। অবশ্যই আপনারা এরকম সাইন পেন দিয়ে কিন্তু মার্কও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু প্লাস হলো, আর এটা কিন্তু মাইনাস ঠেলে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিস্কিটটা যদি আমি এভাবে উল্টে দেই তাহলে এটাও কিন্তু প্লাস হয়ে যাবে। তো যে কোনো একটা দিক কিন্তু শিওর করতে হবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু মেনটেন করতে হবে। এটা প্লাস, এটা মাইনাস, আবার এটা হবে প্লাস, আবার এটা হবে মাইনাস। এভাবেই 8টা বিস্কিট কিন্তু লাগাতে হবে। আর এই বিস্কিটের সাথে লোহার কোনো জিনিস আপনারা ঠেকাবেন না, ঠিক আছে। আমি আবারও বলে যাই, এই বিস্কিটের সাথে লোহার কোনো জিনিস ঠেকানো যাবে না, ঠিক আছে। তাহলে কিন্তু ভেঙে যাবে। আপনারা কাঠের একটা বাটাম দিয়ে একটা সাপোর্ট দিয়ে বাড়ি দিবেন, অথবা এরকম হ্যারসিন দিয়ে কিন্তু বাড়ি দিতে পারবেন। মানে এমন একটা জিনিস দিবেন যান এর সাথে যান আটকে যান না ধরে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর তাও যদি না হয় সেরকম হাতুড়ি দিয়েও কিন্তু বাড়ি দিতে পারবেন, ঠিক আছে। মানে লোয়ার যান কোনো জিনিস না থাকে। এই ডাটটা লোয়ার হলে কোনো সমস্যা নাই। আমরা যখন কয়েল ব্যান্ডিং করে থাকি তখন এই হাতুড়ি দিয়ে কিন্তু কয়েলে আমরা চাপ দিয়ে বাড়াবাড়ি করি, ঠিক আছে। তো এভাবেই আপনারা সুন্দর করে ধরবেন, ম্যাগনেটটা যেন ফেটে না যায়। সময় 2 মিনিট বেশি লাগুক, ঠিক আছে। অত পারাপারি করা যাবে না। এক বাড়িতেই কিন্তু মানে বসান যাবে সম্ভব, কিন্তু সেই ম্যাগনেটটা কিন্তু ফেটেও যেতে পারে, এটা বুঝতে হবে। আমার এটা হলো মাইনাস, ঠিক আছে। এখন হবে আরেকটা প্লাস। এই যে এটা হলো প্লাস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্লাস, আর যেটা লাগালাম অলরেডি এটা কিন্তু মাইনাস। আপনারা অবশ্যই সাইন পেন দিয়ে মার্কও করতে পারেন, ঠিক আছে। একটা মাইনাস লিখবেন, একটা প্লাস লিখবেন, মানে ভুল করা যাবে না। এক পাশে যদি দুটো প্লাস পড়ে তাহলে কিন্তু মোটর চালু করতে পারবেন না।
আবার এক পাশে যদি দুটোই মাইনাস পড়ে তাও কিন্তু মোটর চালু করতে পারবেন না সঠিকভাবে, মোটর ঝাঁকাঝাঁকি করবি, হিট হবে। তো এভাবে আপনারা সুন্দর করে বসাবেন। আর যেই মোড়ে আইসি থাকে, ঠিক আছে, সেন্সর আইসি থাকে, সেই মোড়ে দেন ম্যাগনেটের ফিনিশিংটা ভালো থাকে। এই একটা বিস্কিটের যদি মানে এই জায়গায় যদি ফেটেও যদি যায় তাও খুব একটা সমস্যা হবে না, তবে যেই মোড়ে সেন্সর আইসি থাকবে সেই মোড়ে আপনার সমান ধুতে হবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন। আবার এটা কিন্তু প্লাস, ঠিক আছে। এখন আরেকটা লাগাবো মাইনাস, এই যে এটা হলে মাইনাস। তো এভাবেই প্রত্যেকটা মেনটেন করতে হবে। দেখি ম্যাগনেটটা দেন, ওটা দেন, ছোট্ট দেন। তো আমরা এটা মাইনাস লাগালাম, এই যে দেখেন কিভাবে এটা মাইনাস, ওরে বাবা এটা মাইনাস। এখন আরেকটা লাগাবো আমরা প্লাস, এই যে এটা। তো বিষয়টা আপনারা কোনো সময় কঠিন মনে করবেন না, স্যাম্পল একটি বিষয়, যত সূক্ষ্মভাবে লাগাবেন তত ভালো, বিস্কিট ফাটবে না। আরেকটা দেন, এটা হবে মাইনাস। তো আরেকটা বিস্কিট আমরা লাগাবো, এটা হলে মাইনাস, ঠিক আছে। কি তো বন্ধুরা, আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে। আমরা কিন্তু একটা প্লাস একটা মাইনাস এভাবে কিন্তু আমরা মেনটেন করে কিন্তু লাগাচ্ছি। তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই। আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি সরাসরি যে ভাইরা কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনারা প্রফেশনালভাবে কাজ শিখতে পারবেন। বাংলাদেশের সবার প্রথম কিন্তু আমরা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখানোর পরিবেশ আমরাই সবার প্রথম তৈরি করেছি বগুড়া জেলায় ডিজে আইয়ুব ট্রেডিং সেন্টারে, ঠিক আছে। তো আপনারা যাই কাজ শিখবেন, তো আপনারা যেভাবে কাজ শিখবেন যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফাই করে দেখবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, অল ভিউয়ার্স, দেখা হবে এর পরের ভিডিও। আসসালামু আলাইকুম।